সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো বিআরবি বিলিং অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন পর্ব 2-এ সবাইকে স্বাগতম এই ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠের পক্ষ থেকে। তো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের বা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। খুব গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করবো। তো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি আহ, কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনারা একটা আইডিয়া করতে পারবেন। তারপর ভিডিওর প্রথম শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন কি প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেভাবে আপনারা যে কোনো একটা বই বেসিস করে প্রিপারেশন নেবেন। ঠিক আছে। তো আমরা শুরু করি আজকে। প্রথম আজকে প্রিপারেশন শুরু করি। ওকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা কি। তো ভাষা হচ্ছে প্রথম অপশন যোগাযোগের মাধ্যম, লেখার ধরন, শব্দের সমষ্টি, সংস্কৃতির পরিচায়ক। উত্তর হচ্ছে যোগাযোগের মাধ্যম। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। তো বাংলা ভাষা অপশন নাম্বার 1 দ্রাবিড়, অপশন নাম্বার 2 চীন তিব্বতী, অপশন নাম্বার 3 ভারতীয় আর্য এবং অপশন নাম্বার 4 নিগ্রো। উত্তর হচ্ছে ভারতীয় আর্য। ব্যাকরণ শব্দের অর্থ কি। তো ব্যাকরণ শব্দের অর্থ আহ, শব্দের উৎপত্তি, বিশুদ্ধ ভাষার নিয়ম, ভাষার ইতিহাস, বাক্য বিশ্লেষণ। উত্তর হচ্ছে বিশুদ্ধ ভাষার নিয়ম। সমার্থক শব্দ কাকে বলে। আনসার হচ্ছে, অপশন হচ্ছে বিপরীত অর্থবিশেষ শব্দ, একই অর্থবোধক শব্দ, প্রয়োগ ভেদে ভিন্ন শব্দ, না শব্দের গঠন। আনসার হচ্ছে একই অর্থবোধক শব্দ। নদী শব্দটি কোন লিঙ্গ। তো অপশন 1 ক হচ্ছে পুরুষ, স্ত্রী, ক্লিব, দ্বৈত। তো নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। ব্যতিক্রম শব্দের বিপরীত শব্দ কোনটি। ব্যতিক্রম শব্দের বিপরীত শব্দ নিয়ম, বিরোধ, ন্যায়, না বিরাম। আনসার হচ্ছে নিয়ম। ভাষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। বা যোগ সা, ভা যোগ সা, ভা যোগ আ, ভা যোগ আশা। আনসার হচ্ছে ভা যোগ মূর্ধন্য সহায়কার সা। বচন কত প্রকার। বচন দুই প্রকার। সে বই পড়ে এখানে পড়ে কোন পদ। আমি প্রথম এতে বলেছিলাম যত প্রকার আহ, কাজ আছে, হ্যাঁ, সব কাজই হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে। করা, খাওয়া, যাওয়া, চলা ফেরা, হ্যাঁ, মানে যাই এই জগতে যা কিছুই করা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ক্রিয়া। উপসর্গ কত প্রকার। উপসর্গ হচ্ছে দুই প্রকার। যেসব যে শব্দ দিয়ে অন্য শব্দের গঠন হয় তাকে বলা হয় কি। পরিশব্দ, মূল শব্দ, উপসর্গ ও সমাস। উত্তর হচ্ছে উপসর্গ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা কে। অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, হ্যালহেড এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিত হচ্ছে হ্যালহেড। এটা আমরা একটা আহ, তিনি কত সালে এই হ্যালহেড ইয়ে করেন, তিনি 1978 সালে ইংরেজিতে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক একটি গ্রন্থ রচনা করেন। হুম, এটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ গ্রন্থ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন আপনারা। বাংলা ভাষার প্রাচীনতম রচনা কোনটি। চর্যাপদ, মেঘনাদ কাব্য, পদ্মাবতী, বেতাল। আনসার হচ্ছে চর্যাপদ। সাধু ভাষার বৈশিষ্ট্য কি। সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে চলতি রীতি, চলিত রীতি, ব্রাহ্মধারা, স্থানীয় শব্দ, কথ্য রীতি। আনসার হচ্ছে ব্রাহ্মধারা। সন্ধি কত প্রকার। 3 প্রকার। শব্দ গঠনের মূল উপাদান কি। শব্দ গঠনের মূল উপাদান হচ্ছে ধ্বনি, বাক্য, পদ, উপসর্গ। উত্তর হচ্ছে ধ্বনি। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা এটা সার্চ করবেন, শব্দ গঠনের মূল উপকরণ কি তাহলে। ঠিক আছে। আমি, আপনারা নেক্সট আমাকে কমেন্টে জানাবেন শব্দ গঠনের মূল উপকরণ কি। Okay? প্রধান শব্দে কোন উপসর্গ আছে। প্রধান শব্দে প্রতি, প্র, প্রে,
রা। উত্তর হচ্ছে প্রতি। অশুভ শব্দের অ, এটা কি? অশুভ। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রত্যয়, উপসর্গ, সমাস নাকি ধ্বনি? অবশ্যই উপসর্গ। উপসর্গ শব্দের পূর্ববর্তী। নদী তীর, এটি কোন সমাস? নদী তীর হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু নাকি তৎপুরুষ? অবশ্যই তৎপুরুষ। নদী তীর, নদীর তীর, নদী তীর ষষ্ঠী তৎপুরুষ সমাস। উপকার এর বিপরীত শব্দ কি? উপকারের বিপরীত হচ্ছে অপকার, এটা আমরা সবাই জানি। যে ব্যক্তি বই পড়ে, এই শব্দে কি হবে? এক শব্দে কি হবে? এই আমরা এটা এক প্রথা প্রকাশ। যে ব্যক্তি বই পড়ে কেবল হয় গ্রন্থ পাঠক। হম। খেলোয়াড় শব্দের সঠিক বিভক্তি কোনটি? খেলোয়াড় তো হচ্ছে খেলা যোগ ওয়ার, খেলোয়াড়। হম। বাংলা সাহিত্যের জনক, বাংলা সাহিত্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, চণ্ডীদাস নাকি চণ্ডীদাস দুইবার আছে। উত্তর হচ্ছে চণ্ডীদাস। যদি বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক, হ্যাঁ, জনক যদি বলা হয় আধুনিক জনক, তখন কিন্তু আবার একজন। হম। আহ, তো এই কিন্তু খেয়াল রাখতে হবে। মধুসূদন দত্ত কোন ভাষায় রচনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন? আনসার, অপশন হচ্ছে ফরাসি, ইংরেজি, বাংলা, ইংরেজি ও বাংলা। উত্তর হচ্ছে ইংরেজি ও বাংলা। গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে, খুবই গুরুত্বপূর্ণ, সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামকে বলা হয় কি? হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে বলা হচ্ছে জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, মুক্তির কবি। তো অনেকেই কিন্তু ভুল দাগিয়ে দেবে, যা জাতীয় কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। ঠিক আছে, বিদ্রোহী কবি। একটা প্রশ্ন আসছে, আমি দেখবো। কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? কপালকুণ্ডলা খুব মানে সবার পরিচিত একটা উপন্যাস। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপরাজিতা। অপরাজিত উপন্যাসের লেখক কে? প্রশ্ন। বিভূতিভূষণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? বিভূতিভূষণ। বিদ্রোহী কবিতা ঠিক কবে রচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্রোহী কবিতাটি কবে রচিত? 1922 সালে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। হম। আনন্দমঠ উপন্যাসে কোন গানটি আছে? আনন্দমঠ উপন্যাসে কোন গানটি আছে? আমার সোনার বাংলা, বন্দে মাতরম, ধনধান্যে পুষ্পভরা, জয় বাংলা। বন্দে মাতরম। যদি এটা ইন্ডিয়ার ইয়ে। হম। বিদ্রোহী কবিতার মূল বার্তা কি? বিদ্রোহী কবিতার মূল বার্তা হচ্ছে ভালোবাসা, আশাবাদ, প্রতিবাদ, সমাজচিত্র। বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখরে হিমাদ্রির। অর্থাৎ কি? সেটা বিদ্রোহী। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিবাদমূলক। হ্যাঁ, সে সময় আহ বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের, হ্যাঁ, একমাত্র কবি কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। কে বাংলা গদ্যের জনক হিসেবে কাকে ধরা হয়? বাংলা জনক, বাংলা গদ্যের জনক। আমি এর আগে একটা দেখেছি, সেটা কি প্রশ্ন একটু দেখি আমরা। বাংলা সাহিত্যের জনক, বাংলা সাহিত্যের জনক কিন্তু চণ্ডীদাস। কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আর এখানে কি দেখতেছি? দেখতে পাচ্ছি বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে এটা ভুল করা যাবে না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্রকে? পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে অপু। হম। ওকে। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913, 1917, 1921, 1911। 1913 সালে। হম। কিসের উপরে? গীতাঞ্জলির উপরে নোবেল পুরস্কার পান।
কে? সোনা তৈরি কাপড় কিন্তু কতটি কবিতা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 45টা কবিতা। হম। সোনা তৈরি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ধর্মতলা শব্দ কোন ধরনের? দেশজ, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি? ধর্মতলা এটা দেশজ শব্দ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় কখন? ঈশ্বরচন্দ্রের রচনায়, মাইকেলের রচনায়, রবীন্দ্রনাথের গানে, ফোর্ট উইলিয়াম কলেজে? মাইকেলের রচনায়। হুম। দেবদাস উপন্যাসের নায়িকার নাম কি? দেবদাস উপন্যাসের নায়িকার নাম হচ্ছে পার্বতী। মনে রাখবেন, দেবদাস উপন্যাসের নায়িকার নাম হচ্ছে পার্বতী। তিতাস একটি নদীর নাম কে রচনা করেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? আনসার হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ। কাজী নজরুল ইসলামের উপাধি কি ছিল? উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। হ্যাঁ, আমি এর আগে একটা প্রশ্ন দেখেছি, মানে দেখি কাজী নজরুল ইসলামটা। কাজী নজরুল ইসলামকে বলা হয় হচ্ছে জাতীয় কবি, কিন্তু তিনি কি ছিলেন? তিনি বিদ্রোহী কবি ছিলেন। তিনি কিন্তু বিদ্রোহী কবি ছিলেন। ঠিক আছে, তার উপাধি হচ্ছে বিদ্রোহী। ওকে। জীবনানন্দ দাশ কোন ধারার কবি ছিলেন? জীবনানন্দ দাশ হচ্ছে প্রকৃতি ও আধুনিকতা, বাউল, বিদ্রোহ, বৈষ্ণব। কি ধরনের? আনসার হচ্ছে প্রকৃতি ও আধুনিকতা। রবীন্দ্রনাথের মৃত্যু হয় কবে? রবীন্দ্রনাথের মৃত্যু হচ্ছে 1941, 40, 39, 42? 41 সালে। বাংলা সাহিত্যের নবজাগরণের পুরুষকে বলা হচ্ছে, নবজাগরণের পুরুষকে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে নবজাগরণের পুরুষ বলা হয়। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 20 বছর বয়সে। তো আজকে আমরা এই পর্যন্তই। এখন টোটাল 48টা প্রশ্ন দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? বারবার দেখে দিয়ে প্র্যাকটিস করবেন, যখন এগুলো এইভাবে দেখবেন মুখস্থ হয়ে যাবে। আবার এই রিলেটেড ভাবে কি কি করতে প্রিপারেশন নিতে হবে। এবং এগুলো সবচেয়ে বিআরবিতে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবসময় এই প্রশ্নগুলো রিপিট হয়। তো আপনারা মিস করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ধন্যবাদ।